এটাতে পোকামাকড় অনেক কিছু থাকে। না না, এটাতে কম আছে তো, ফ্রেশ একদম। লুক 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 লুক, সাপ দেখাচ্ছি আপনাদের, একদম খুব কাছ থেকে সাপ দেখাচ্ছি। জীবন আসলে অনেক সুন্দর গাইস, জীবনটাকে উপভোগ করেন, এনজয় করেন। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি ফাহিম ফ্রম নবরস অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখতে দেখতে প্রায় অনেক দিন হয়ে গেল, কোনো ভিডিও নাই। লাস্ট আমি পদ্মা সেতুর ভিডিওটা দিয়েছিলাম, এর পরবর্তীতে আর কোনো ব্লগ আপনাদেরকে দিই নাই। আর দেখতে দেখতে এটা হচ্ছে জানুয়ারি মাসের 17 তারিখ। তো আমি সরি, আজকে প্রায় 2 সপ্তাহের উপর আপনাদেরকে কোনো ভিডিও দিই নাই। অ্যান্ড আজকের ব্লগটা মিরসরাইতে হবে, কিন্তু বাড়িতে না। আজকের ব্লগটা হবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ মহামায়াতে। অ্যান্ড আজকে আমরা সারাদিন মহামায়াতে ঘুরবো, কাইকিং করবো, এর পরবর্তীতে চলে যাব আমার নানুর বাড়িতে যাব। এই কারণে শীত পড়তেছে প্রায় অনেক দিন ধরে, অ্যান্ড শীতের মাঝামাঝি কিছুদিন পর শীত চলে যাবে, কিন্তু খেজুরের রস খাওয়া হয়নি। সো এখন আমরা যাব মহামায়াতে। আর চট্টগ্রাম থেকে মহামায়ার দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার, ঢাকা চিরাং মহাসড়কের ঠিক পূর্ব পাশে অবস্থিত। আজকে আমার সাথে ব্লগে থাকতেছে আমার খুব কাছের ভাই, বন্ধু বললে ভুল হবে, ভাই তুষার। তো তুষার, কি অবস্থা? ভালো, সবার কি অবস্থা? তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তোমার তারপর দিনকাল কেমন যাচ্ছে? যাচ্ছে ভালো, আলহামদুলিল্লাহ। তুমি দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছ কেন, আমি বুঝলাম না। আমার এটা রহস্য বলো। সবাই বলতেছে। আচ্ছা, তোমার যে আমি মেসেঞ্জারে নিকনেম দিয়ে সেট করছি, যে নিকনেমটা দিয়ে সেট করছি, এটাকে বলবো সবাইকে? এই হচ্ছে জয়। কি অবস্থা তোর? এই তো ভাই ভালো, অনেকদিন পর আবার ব্লগে। আচ্ছা, আমার এটা বল যে তুই ক্যামেরার সামনে এত থুতুমুতো খাস কেন? আমি চতুমতা খাই বলতে ক্যামেরার সামনে আমি আমার আমার না ক্যামেরা হঠাৎ করে চলে আসে, আমার মনে হয় যে আমার দিক দিয়ে ফাইম ভাই বন্দুক ধরলো, এইটাই মনে হয়। এটাই মনে হয় না? হ্যাঁ। এখন আমরা কাউন্টারে যাব, কাউন্টার থেকে টিকিট কাটাবো, এন্ড টিকিট করে আমরা ভিতরে ঢুকবো। তিনজন প্লিজ। কত আসতেছে তিনটা? 60 টাকা। 50, 60। এই যে টিকিট নিয়ে ফেললাম। আর সবচেয়ে মজার কথা হচ্ছে, যখন আমি খোয়েসার স্কুলে পড়াশোনা করতাম, তখন এখানে আসলে গেট, মানে প্রথম যখন মহামায়া হয়, গেট ছিল না। অ্যান্ড গেট না থাকার কারণে মানে কত সাইকেল নিয়ে ঢুকছি বলার মতো না। আসলে এই মহামায়ার সাথে আমার স্মৃতি অনেকভাবে জড়িত আছে। কত সাইকেল নিয়ে আসলাম আমি, আমার একটা ফ্রেন্ড ছিল কামরুল, সাইকেল নিয়ে চলে আসতাম। বাই দ্য ওয়ে গাইস, আজকের এই ব্লগটা আমাকে স্পন্সর করেছে ডাইনো হোস্ট। ডাইনো হোস্ট হচ্ছে বাংলাদেশের সুনামধন্য একটা হোস্টিং, ডোমিং এবং আইটি সেবাদান প্রতিষ্ঠান। তো বেসিক্যালি আমি আমার ওয়েবসাইটটার জন্য আমি হোস্টিং এবং ডোমেন ডাইনো হোস্ট থেকে কিনেছি। আর আমার এই ব্যস্ততার কারণে আমি ওয়েবটা ডিজাইন করার জন্য আমার প্রচুর পরিমাণে সময় দিতে হবে। এই কারণে আমি যে জিনিসটা করেছি, ডাইনো হোস্টকে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে ফেলেছি, অ্যান্ড ওনারা সবকিছু দেখতেছে। আপনারা যারা আছেন, যাদের অফিস, বিজনেস বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনারা যারা চান আর ডোমেন হোস্টেন কেনার জন্য, অবশ্যই ওনার থেকে কিনতে পারেন। আর আপনি যদি চান যে আপনার ওয়েব ডিজাইন করার জন্য, সব কিছু করার জন্য, তো ওনাদেরকে দায়িত্ব দিতে পারেন। ওনাদের সবচেয়ে ভালো, মানে সবচেয়ে দক্ষ ওনাদের আইটি বিশেষজ্ঞ আছে, তারা এগুলো দেখে। তো সব কিছুর ডিটেলস, ওনাদের সকল ওয়েবসাইটের ডিটেলস এবং নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আশা করি আপনারা ওনাদের থেকে সার্ভিস নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে ওনাদের সার্ভিসটা খুব ফাস্ট, ওনারা খুব ফাস্ট রেসপন্স করে, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগলো। তো এই যে ঝাউ গাছগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আগে 4-5 বছর আগে এত বড় ছিল না, এখন প্রায় অনেক বড় হয়েছে। আচ্ছা তুষার, তুমি কখন আসছিলে আগে? আর এটাই প্রথম? ও রে, ও জয় তো আসস নাই? না, প্রথমবার না? এই তো গাইস, চলে আসলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ মহামায়াতে। আর এর আয়তন হচ্ছে 11 বর্গ কিলোমিটার। আর বাংলাদেশের, আমি আগেও বলেছি, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ হচ্ছে মহামায়া। এর উপরে হলো সেটা হচ্ছে যে আমাদের কাপ্তাই হ্রদ। কাপ্তাই হ্রদের পরে হচ্ছে এটা। অ্যান্ড আপনারা যদি চান তাহলে দেখতে পারবেন স্যাটেলাইট ভিউতে আসলে মহামায়াটা কত বড়। অ্যান্ড এখানে যে একটা গ্রিল দেখতেছেন, একসময় এই গ্রিলটা ছিল না, যার কারণে টুরিস্টরা আসলে এখানে জাম্প করতো। অ্যান্ড জাম্প করতে গিয়ে মেবি 1 বা 2 ছেলে মারা যায়। এর পরবর্তীতে এখানের যে সকল স্থানীয় প্রশাসন এবং যারা এটার দায়িত্বে আছে, তারা এখানে গ্রিলটা দিয়ে দেয়। তো সবচেয়ে মজার যে জিনিসটা, সেটা হলো যে বর্ষাকালে আসলে আপনি এখানে ঝর্ণায় যেতে পারবেন। এখানে আপনি ক্যাম্পিং করার সুবিধা আছে, তারপর কাইকিং করার সুবিধা আছে। আর যারা মাছ ধরতে পছন্দ করেন, তারা মাছ ধরতে পারবেন। এখানে আপনি বসির জন্য সিট নিতে পারবেন। আর উপরে অনেকগুলো প্লেস আছে, এই সাইডেও প্লেস আছে। তবে আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে এই মহামায়ার জন্য অনেক বিশাল
একটা বাজেট আছে। আশা করি খুব শীঘ্রই এটা সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হবে। তো এটাই। আর আরেকজন অলরেডি এসে হাজির, এই যে সাকিব। Hi. অ্যান্ড অনেকদিন পর তোমাকে ব্লগে দেখা যাচ্ছে, তুমি বাড়িতে ছিলা। জি ভাইয়া বাড়িতে। সো ওরে কল দিলাম। অ্যান্ড আব্দুলের কি অবস্থা? আব্দুল কই? আব্দুলকে তো ওর বাসায় গেছি, গিয়ে ডাকলাম, ও তো ব্যস্ত ওর কাজের ব্যস্ত জন্য। ব্যস্ত। ও বলতেছে Time দিতে আগামীকাল। পারবে না। আগামীকাল কথা বলবো। পসিবল না। অ্যান্ড এটাই, যাই হোক আব্দুল, আমরা মিস করতেছি এবং অডিয়েন্স সবাই তোমাকে মিস করতেছে। তো এটাই এখন কাইকিং। তুষার কি কাইকিং করবা? লাইফ জ্যাকেট দিলে করবো। Life তুষার লাইফ জ্যাকেট দিলে তুষার কাইকিং করবে। চলেন আমরা এখন একটু কাইকিং করব। সো একটু রোদ পড়তেছে। তো জয়, তুমি কাইকিং করবা না? অবশ্যই করব, হ্যাঁ হ্যাঁ, সাঁতার জানো তুমি? অবশ্যই করব। সো হ্যাঁ, আমি কাইকিং করব, লাইফ জ্যাকেট নিব, কিন্তু ওনারা দিব না। কারে? আমি লাইফ জ্যাকেট ছাড়া যাবো না। সাঁতার জানে না। তোমার লাইফ জ্যাকেট দিবে না বলতেছে? আমি লাইফ জ্যাকেট ছাড়া যাবো না। লাইফ জ্যাকেট লাগবে না তো? হ্যাঁ সাঁতার সমস্যা নাই, এখানে অনেক বড় বড় মাছ আছে। সাঁতার জানা লাগবে না তো? আমরা আছি না, তুমি বড় বড় মাছ আছে, ওরাও আছে। বড় বড়। দুইটা বিপদ একসাথে। এখানে আসার আগে আমি হঠাৎ করে আমার ফেসবুক অ্যাকাউন্ট, পেজ এবং ইউটিউবের কমিউনিটিতে আমি পোস্ট দিই যে আমি মহামায়াতে আসতেছি। অ্যান্ড অলরেডি 1 2 3 4 ভাই ব্রাদার চলে এসেছে। অ্যান্ড আমি টাইম দিয়েছিলাম 11টায় থেকে 1টা পর্যন্ত। আমি 11টা কত 15 বা 20 আমি গেট দিয়ে ঢুকছি। আর আমি যখন ঢুকতেছি তখন অলরেডি অনেকজন বের হয়ে যাচ্ছে। কথা হচ্ছে তারা অনেক আগে আসছে, বসেছিল। আমি সরি যারা আসেন না, এবং লেট করে পোস্টটা দিয়েছি, হঠাৎ করে প্ল্যান। অ্যান্ড যাদের সাথে দেখা হয়নি সরি, ইনশাল্লাহ আবার দেখা হবে। তো কী অবস্থা আপনাদের? দেখেন, অলওয়েজ ভিডিও দেখেন, দোয়া কইরেন অলওয়েজ। এই যে আরেকটা ভাইয়া আছে। সো আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আরও অনেক দূরে এগিয়ে যেতে চাই, অলওয়েজ সাপোর্ট কইরেন ইনশাল্লাহ। সো এখন আমরা কাইকিং করবো, এই যার কারণে আমাদেরকে গোপ্রোটা এখন রেডি করতে হচ্ছে। সো গাইস, এই আমরা কাইকিং করব। কাইকিং করার জন্য নামছি। আমি জানি না আমার গোপ্রো 9টা লাগছে কিনা সামনে। যদি ভাঙে তাহলে, মানে যদি পড়ে যায় তাহলে আমি শেষ। কেন ভাই? করতেছি দাঁড়া। কোন দিকে যাবেন? হুম,
তো গাইস আর কোনো কথা নাই, এর দূরত্বের রেস। খালি ক্যামেরাতে লাগাইও না, ক্যামেরাতে লাগিয়ে যাবো সাহেব, ওটা মাঝখানে যাইয়া কোন থেকে মানে ঘাটে ঘাটে। হুম এক সাইডে মার এখন। And guys, oh my god, হ্যাঁ না অবশেষে ফার্স্ট হলাম, মুখটা পুরো শুকিয়ে গেছে, হাতেগুলা নাই। And guys, জানি না শটটা কেমন আসছে, হয়তো বা এই সাইডে বসালে আরও বেটার শট পাইতেন। এটা গোপ্রো হিরো 9 দিয়ে শটটা নেওয়া হচ্ছে, 4K 60 fps। So A few minutes later. সবার লাইফে একটা লিজা থাকে। এই যে আমাদের ফটোগ্রাফার কি নাম জানি, বাপ্পি দা, বাপ্পি ভাইয়ের লাইফে একজন লিজা ছিল। লিজা তুমি ওই কাজটা ভালো করো নাই, লিজা এখনো ফিরে আসো। বাপ্পি ভাই তোমার জন্য এখনো ওয়েট করতেছেন না? অবশ্যই ফিরে আসেন। বুঝলাম না, স্কুল লাইফে সবারই একটা লিজা থাকে। হ্যাঁ অনেকক্ষণ এখানে ছিলাম, বলার মতো না, ক্লান্ত হয়ে গেছে। আর কাইকিং করার সময় পুরো হাতগুলো ব্যথা হয়ে গেছে। থ্যাংক ইউ। তোমার নামটা ভুলে গেছি। শরীফুদ্দিনের বাইকটা চালালাম অনেকদিন পর। বাই দ্য ওয়ে গাইস, হেলমেট ছাড়া বাইক চালিয়েছে, এই জন্য আপনারা মাইন্ড করবেন না, শুধুমাত্র ভিডিও স্বার্থের জন্য। গাড়ির নাম্বার নাই, এটা না, বর্ডার ক্রস ও ওকে, ওনারা অনেক হেল্প করেছে। তো এখন বিদায় নেওয়ার পালা। তো দেখা হচ্ছে নেক্সট শটে। 2 hours later. সো অবশেষে চলে আসলাম নানুর বাড়িতে। অ্যান্ড আসলে এই যে ভিউটা, বিশাল বড় পুকুর। তো আসলে কেউই থাকে না, মামারা নানারা হচ্ছে 3 ভাই 2 বোন, কেউই নাই এখন, কোনো নানাই নাই। এই যে বিশাল বড়। ডিপটি ভাই, কি অবস্থা আপনার? রস খাওয়াবেন আমারে সকালে? কি অবস্থা আপনার? আছি। এই যে হলো যে ডিপটি ভাই, ভালো ওয়েদারটা দেখছো? জোসনা এখানে ক্যাম্পিং করছিলাম এর আগে, এখানে ক্যাম্পিং করছিলাম এই দেখতে। সো ফার্স্ট টাইম এখন আমরা যাব, ফ্রেশ হবো, অ্যান্ড ফ্রেশ হওয়ার পর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন, তারপর বের হচ্ছি। 2 hours later. ওহ, গোপ্রো 9-এর এটাই একটা সুবিধা, সামনে ডিসপ্লে থাকার কারণে দেখতে পারতেছি। ওকে,
আপনাদের সাথে দেখা হচ্ছে পাক্কা 2 ঘন্টা পর। এর ভিতর আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তোমাদের কি অবস্থা, খাওয়া দাওয়া কেমন হইলো? খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো কেমন লাগছে খাওয়া এই দাওয়া? তো ভাই আলহামদুলিল্লাহ, গ্রামীণ ভালো লাগছে, পরিবেশে? গ্রামের পরিবেশে খুবই জোশ ছিল। ভাই ভাই এটা ড্যাশ আলার না, গোলা গোলা করে ছবি উঠেছে, এটা না এটা ভাই? লেন্স তো ছোট, এটা ভাই একটা বড় লেন্স না, একদম বড় বড় গোলা গোলা। ভাই ছোট মরিচের একটু ঝাল বেশি। তাই নাকি ভাইয়া? হ্যাঁ ওকে, দ্যাট মিনস আপনারও ঝাল বেশি। ওকে, হ্যাঁ আমি অনেক ঝাল। এই যে তাল গাছ দেখতেছেন আমার পিছনে উপরে, ঠিক এই তাল গাছে বাবুই পাখির বাসা হইতো। আর আম্মুর সাথে যখন আমি আসতাম, আমার এত ফেভারিট ছিল বাবুই পাখির বাসা, উফ বলার মতো না। সবসময় বাবুই পাখির বাসা মানে নিয়ে যেতে আমার কাছে, মানে নিয়ে যেতে ভালো লাগতো। এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে ছোট একটা মানে পুকুরের মতো, এটাকে বলা হয় বিরিশিন ডিগি। ছোট নানার বিরিশিন ডিগি বলা হয়তো, নানা মারা গিয়েছে, আল্লাহ নানাকে বেহেশত নসিব করুক। তো এখন হচ্ছে যে ডিপটি ভাই এই গাছটাতে উঠবে। এটার বয়স কত হতে পারে ডিপটি ভাই? গাছটার বয়স 30-35 বছর বয়স হবে এই গাছটাতে। এখন ডিপটি ভাই উঠবে। সো ডিপটি ভাইয়ের আমি এখন জিনিস যেটা করবো সেটা হচ্ছে যে ডিপটি ভাই মাথায় আমি গোপ্রো 8টা বেঁধে দিব, যাতে করে গাছ কীভাবে করলে এটা দেখা যাওয়ার জন্য। ডিপটি ভাই মাথায় আমি এটা বাঁধি দিই। এই তো এইগুন, হ্যাঁ না হেডে নাই। প্রায় গাছ ছেলা কমপ্লিট, মাটিটাকে একটু করে এঁচে দেওয়া হয় যাতে করে রসের লেয়ারটা আস্তে আস্তে চুয়ে চুয়ে পড়ে। হ্যাঁ, অলরেডি রস পড়া শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, ডিপটি ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাইবো ভাই, আমার এটা বলেন যে এক সময় ছোটোবেলায় দেখতাম যে আমরা এই কি বলে মাটির কলস ব্যবহার করা হতো, কিন্তু এখন প্লাস্টিকটা ব্যবহার করা হচ্ছে কেন? ওই মাটির কলসি টাঙ্গা নেই, মাটির কলসি পাওয়া যায় না। না। আর সবচেয়ে মজার বিষয় মেবি ওই যে ছোটো বাচ্চারা মানে ঢিল মারে এটার কারণে। আর এই জিনিসটা ভাঙারও কোনো চান্স নেই, না। অ্যান্ড এটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়। আর মাটির কলসি এখন বানানো খুবই কস্টলি, আগের মতো সেই নেই। তো চলেন আমরা এখন অন্যদিকে যাই। আমার নানুর বাড়ি হচ্ছে আসলে বাড়িয়াখালীতে, আর এটা হচ্ছে 7 নম্বর কাঁটাছড়া। আর এই যে পিছনে দেখতেছেন এটা কোনো স্কুল না, কোনো কিছু না, এটা হচ্ছে সাইক্লোন সেন্টার। তো দীপ্তি ভাই আমাকে এটার ইতিহাস সম্বন্ধে বলবে। দীপ্তি ভাই একটু, আচ্ছা এই সাইক্লোন সেন্টার সম্বন্ধে বলেন তো একটু আমারে। এটা তো গুন্ডি জ্বরের সময় দ্বিতীয় জনগণ আইতো, তারপরে 91 ঘূর্ণিঝড়, 91 ঘূর্ণিঝড়ে আইতো। তারপর আপনার এটা করে গেছে তো কাতুমিয়া। কাতুমিয়া। আর এখন এখানে গাছগুলো খোলা হয় না, না এখানে তো না। পাশে তো আপনি ওই যে রসের করতেন, মিঠা তৈরি করতেন। এই বছর খুলিনি। আচ্ছা গাইস বলি, গ্রামে যে সকল ভাই ব্রাদার আছে দুষ্ট, মানে ব্যাডমিন্টন খেলার সময় তাদেরকে রসের যে পায়েস বা সিন্নি যেটাকে বলি আমরা মিরসা ভাষায়, ওটা করতে হবে। আর ওটার জন্য রস চুরি করতে হতো। সো এই কারণে ওই চোরের জ্বালায় বাঁচার জন্য উনি আর এবার গাছ খুলে নাই। সো এখন আমরা সাইক্লোন সেন্টারটার উপর উঠবো, তো চলেন। ও মাই গড, এখানে এটার ভিউটা না এক কথা অসাধারণ ভিউ, চমৎকার। কেউ কথা রাখেনি, ভালোবাসেনি, কেউ চুপি চুপি পায় কাছে আসেনি, কেউ গধূলি বেলা দুহাত বাড়িয়ে খুব আদর মেখে আর ডাকেনি, ঘর ছাড়া বাতাস হয়ে তোমায় ভাসাতে চায়, পালতোলা নৌকায় আবার হারাবো, ঘুম ভাঙা
সকাল হয়ে তোমায় ভাসাতে চাই, চোখ জোড়া স্বপ্নে উড়ে বেড়াবো। বাই দ্য ওয়ে, তোমরা কি ছবি তুলতেছো? হ্যাঁ ছবি তুলতেছি। কি আমার তো তুলে দিলা না একটা ছবি? তোমার ক্যান্ডিড অনেক আচ্ছা, আমি তোমার একটা ডেয়ার দিব, সেটা হলো যে তোমারে আমি হেল্প করবো, পানিতে নামতে হবে। শীত হ্যাঁ? না, আমি সাঁতার পারি না, পুকুরে না, সাঁতার না পেলে আমরা তো জানি গোসল আমরা করলে- হেল্প করবো, তুমি পানিতে নামতে হবে। এখানে এখানে লাল হয়ে যায় এগুলো। কেন কাহিনী করো? আমি রাতের বেলা ডেয়ার দিলে ঠিক আছে, আমি কলের মধ্যে করতে পারবো, কিন্তু পুকুরে না। আমি সকালে করছি, আবার অসুস্থ হয়ে যাবো। পুকুরে গোসল হ্যাঁ। আর আমি, আরে ভাই কি বলেন, হ্যাঁ, কি বলেন? ফাটার গন্ধ তুতুন ভাই, গন্ধ। আজকে সত্যি কথা বলবো, আজকে ফাহিম ভাই গোসল করে নাই। হ্যাঁ? আজকে সত্যি কথা বলছি, আজকে ফাহিম ভাই গোসল করে নাই। কেন সকালবেলা সেজন্য যে আমার উপর চুলায় চাপাই দিচ্ছে। চুলায় যে গরম পানি দিয়ে গোসল কোনো করতে চুলায় গেছো? গরম পানি দেয় নাই, চুলায় গরম পানি কে দিছিল? মিথ্যা কথা। কেন মিথ্যা কথা? তুষার দেখা নাই? সব মিথ্যা কথা। এই, আমি গরম পানি দিই নাই চুলাতে। দিছে দিছে গোসল করছে। হ্যাঁ? এটা এই তো হা- মানে জয় তো নিজেরে সেভ করার জন্য কোনো না না, আসলে সত্যি গোসল করিনি। এই তাইলে আমাকে মারছো বুম, তাইলে আমাকে বলতেছিল গরম তোমার পানি দিছে। তুমি হলা যে মানে যেটা বলে এটা ইয়েস, হ্যাঁ, এটা ইয়েস, ওইটা ইয়েস। পানি তুমি নিজেই বলছো আমাকে গরম পানি দিছো, যাই গোসলটা করে আসি। আচ্ছা, যে দিয়ে কে? হ্যাঁ, এটা কে? যে দিয়ে একটা স্পেশাল মানুষ। কে স্পেশাল মানুষ? তোমার তো পাত্তা দেয় না, তুমি কেন এত বছর ধরে? হ্যাঁ, কেন কি মানুষের যা দরকার? মানে মানুষ একজন যে মানুষের কাছে তোমার ভ্যালু নাই, ওই মানুষের জন্য তোমার আফসোস করে কোনো মানে দরকার আছে? কি? আমি একটা মানুষকে পছন্দ করি, ওইটা আমার কাছে তাহলে যেমন favorite তাহলে তুমি এটাই বলতে চাও, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে, জীবনের নিয়মে, হ্যাঁ। তাই নাকি? আমি তো ভালো আছি। আর এটা 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 কি? ভাই আপনি একটা তুমি- মানুষের তুমি- কাঁদাই না দিলেন, না না, একটা মানুষের কাঁদাই দিলেন। কোথায় কাদা দিছে? এখানে কাদা নিয়ে আছে, এটা কিছু না। ওকে। শেষমেশ কাঁদাই কেন দিলেন। তুমি কাঁদছো যে ওই দিন কার জন্য? তোমার কথা বলতে বলতে শুনতেছো না, তুমি কার জন্য চিন্তা করতেছো? আমি কি কাচ্ছি না। রানী আমি তো ফানি ভাই একটা, আমি তো ভাই ওইটার চলে জন্য- যাব, হুম? আমি তো ভাই চলে যাব ওই জন্য ভাই। বুড়ি বুড়ি নাম দিছো। সিঙ্গেল তোর আছি, কয়টা? সিঙ্গেল আছি, ভালো আছি। কিল্লে মিছা কথা একদম কয়। ধরে ধরে কেউ নাই। না ইনবক্স চেক করুন, দেখা তোর মোবাইল দেখা। মিথ্যা কথা বলছেন, সবগুলো ডিলিট করে রাখছো? নেন, ধর মোবাইল না দিয়েছি। না না, খুলো। মোবাইল এটা তো আমার মোবাইল, এটা তো আমার খুলে মোবাইল, দেখেন। এটা তো আমার মোবাইল, এই যে এটা তো আমার মোবাইল। আপনার না, আমার মোবাইলের সমস্যা নাই, আমার মোবাইলে না, আমার প্রশ্ন তো হচ্ছে চার্জ তোমার জন্য। নাই, আমার তো চার্জ কেন চার্জ নাই? মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। মানে পোলা পাইনের ইনবক্স একদম ফুল, একদম ফুল। আরেকটা আপনার মোবাইল ইয়া দেখেন, ওয়ালপেপার দেখেন, ওনারটা দেখাইতে বলেন, ওনারটা দেখাইতে বলেন। দেখেন দেখেন ওয়ালপেপার দেখা, মোবাইলে ওয়ালপেপার দেখা, ইনস্ট্যান্ট। এটা কি? এটা কি? ও মাই গড, এটা কি? এটা সাফা কবি। সাফা কবির। এটা তো তোমার খালার বয়সী। মুখে একটা 62 দিনের বড়, 62 বুকে একটা বুকে একটা ফোনে ওরে জেবিন রে। তুষারের জন্য একটা মিউজিক প্লে হবে। 1 2 3। তো এইখানে যে জিনিস সেটা হচ্ছে যে সবার একটা না একটা কাহিনী আছে। কারো হচ্ছে যে ইন্টারের ব্রেকআপ, কেউ কাউকে পছন্দ করে পায় নাই, আর কেউ 10টা 15টা নিয়ে ঘুরে, এক একটা বড় আপুরও পছন্দ করে। পছন্দ করে তো আমাদের সব যখন আমরা সবাই যখন এক, তাহলে আমরা গান চলতে পারি ওই সিঙ্গেল পাসেঙ্গে, সিঙ্গেল পাসেঙ্গে। অনেকদিন পর একটা গ্রাম্য পরিবেশে আসলাম, তো সবাই এখন ছবি তুলতেছে, অ্যান্ড এর ভিতরে অনেক পচানি হয়েছে। তুষার সাকিব অ্যান্ড জয়, মানে সবার একটা পচানো হয়েছে, যাই না অনেক কিছু হয়তো বা কাট হয়েছে। বাট এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা একটু বাজারে যাব, আর আমাদের আজকে বারবিকিউ করার জন্য আমাদের কিছু জিনিস লাগবে, মুরগি টুরগিগুলো আনতে যাবো। সো কিছুক্ষণ এখানে থাকবো, দেন বাজারে যাচ্ছি। 3 hours later. হে গাইস, দেখা হচ্ছে প্রায় মিনিমাম 3 ঘন্টা পর। এর ভিতরে আমরা বাজার থেকে আসলাম, আসার পর এখানে এই যে ভাবিকে দিলাম, উনি মুরগিটা প্রসেস করে দিল, পিস করে দিল। তো এখন যেটা হচ্ছে আমরা ম্যারিনেট করে রাখবো, প্রায় এই যে মশলা সব ঢালি দিব। আমার কোনো আইডিয়া নাই ভাই। হাফ দেন, হাফ হাফ দিব? দেন না, দিতে থাকেন, দিতে থাকেন। লবণ লাগবে না? লবণ তো লাগবে। আমি কখনো জানি না ভাই। পুরো দেন না, দিও দেন না, না। পুরো দিও না, হাফ দেন দেন, না, হাফ, দিও। অর্ধেক দেন। মারেন মারেন মারেন, এইভাবে ডালেন না, ওইভাবে দিলে পুরো পড়ে যাবে, হয়েছে, হয়েছে, আউট অফ হয়েছে। কন্ট্রোল হয়ে যাবে এটা। সো আমাদের আগুন ধরানো হচ্ছে।
ভালো করে দিই এসে এসে ওই আনাত ফুরি যাবো না ওইসে পুরো ধরে আছে। তো নাও গাইস, এখন বেসিক্যালি আমাদের বারবিকিউ করার জন্য আগুন ধরানোর প্রচেষ্টা চলতেছে, প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছে। এই যে জয়, মানে এক অবস্থা আর কি, চোখের ভিতর ধোয়া টোয়া ঢুকে একদম কি অবস্থা। তো আমরা দেখতেছি তুষার প্রায় সাকসেস। হিট কেমন? এগুলো নিচে দিয়ে হিট দিতে হবে। জোস জোস হিট। সো আস্তে আস্তে কি দিব একটা একটা? হ্যাঁ তুলে দিচ্ছি, দাও। ওকে, বিসমিল্লাহ বলিও। বিসমিল্লাহ। 4টা দাও। এটা দিচ্ছি ফার্স্ট টাইম, মাঝখান থেকে দিই। একটু এই পাশে পাশ করে দাও, তাহলে দুইটা যাতে দিতে পারো। বাই দ্য ওয়ে গাইস, এর ভিতরে ভাবি মানে ডিপটি ভাইয়ের বউ, উনি এই যে আমাদের জন্য রসের পায়েস বা আমাদের মিরেশ্বরাই ভাষায় যেটা রসের সিন্নি যেটা বলি ওটা বানালো। জাস্ট অ্যামেজিং। এটার যে ফ্লেভারটা বা এটার যে গ্রানটা, যারা খেজুরের রস দিয়ে এই জিনিসটা খাইছেন তারাই বুঝতে পারবেন এটার ফ্লেভারটা কেমন। যদি এটার প্রশংসা করে কম হয়ে যাবে। সো যারাই খাইছেন আগে তারাই বুঝতে পারবেন এটার ফ্লেভার কি বা এটার টেস্টটা কি। এগুলো খাওয়ার জন্য গ্রামে চলে আসে চুরি করে রস। জোস। এটা কিন্তু বেশি মজা দিতে। সো গাইস, দেখতে দেখতে আমাদের বারবিকিউ রেডি। সো এখন পরিবেশন করতে হবে। এটা জাস্ট গ্রামের ওই ট্রেডিশনটা ফলো করা হচ্ছে। আমরা পার্টি বিছাইলাম, পার্টিতে বসে খাবো। ফাহিম ভাইয়ের সবার শেষে দিয়েন। হ্যাঁ, আমার সবার শেষে। উনি অর্ধেক কমিয়ে দেখো, নে। দেখো এদিকে জুম দাও না, দেখো অর্ধেক খাই ফেলছে। রান্নার আগে অর্ধেক খাই ফেলছে। বলেন না যে কিছু খিদার রাজ্য উঁচু আকাশটা মাটি। কি এই সন্ধ্যা পূর্ণিমা থেকে চাঁদ যেন জ্বলছে না। সারাদিন তো খাচ্ছেন, কোথায়? সারাদিন তো খাচ্ছেন। কিছুক্ষণ আগে তো একাই আসছেন সাধারণ। তো। সো গাইস, আর বেশি বলতে পারবো না। এটাই খাওয়া দাওয়ার পরে দেখা হবে, যা হবে ওটাই দেখাবো। সো খাবো অ্যান্ড খাওয়া দাওয়া আগে, ব্লগ টক সব পরে। ভাই বন্ধ কর, সালাদ দাও, এখানে সালাদ দাও। 6 hours later. সব কি অবস্থা, চুলের অবস্থা কি? এটা আমার সাজেক ভ্যালি থেকে কিনছিলাম, সেই গামছা। ওকে গাইস, গুড মর্নিং। কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের একটা চমৎকার শীতের ভিতর রাত গিয়েছে। এক একটার এক এক অবস্থা। এই যে তুষার, কি খবর? শুভ সকাল। হ্যাঁ, এটা তুষার তো না, এটা তো তুষার না, তুষার তো এটা। পুরো প্যাকেট করে ফেলছি নিজেকে। অবস্থা কি মানে একদম, এই যে কুয়াশায় কি অবস্থা। সো এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে রস গাছের নিচে গিয়ে দেখবো রসের হাঁড়ি আছে কিনা, কারণ আমরা যাই না এখন আসলে আছে কিনা। না নামাই ফেলছে, তো যাই দেখি, যদি থাকে তাহলে ডিরেক্টলি গাছ থেকে এই রস নিয়ে খাবো। ওকে, খেজুর গাছের নিচে আসলাম। এখন কি তুমি উঠবা না আমি উঠবো? আপনি পারলে উঠেন, সমস্যা নাই। আমি উঠতে পারবো, কিন্তু আমার তো আচ্ছা আমি উঠি তাহলে। আস্তে। এই এটা ওই বাঁশের চুঙ্গা বলো যে এটা ভাঙবো। আস্তে দেখো, যেভাবে যেই মেথডে খুলতেছে ওই মেথডে আবার লাগাবো আর কি। আমি আগে খাই এখান থেকে একটু। আর না, এ চোখ দিয়ে দিছে ওইগুলোতে। না কি চোখ দিছি, দি নাই। এটাতে পোকামাকড় অনেক কিছু থাকে। না না এটাতে কম আছে তো, ফ্রেশ একদম। ফ্রেশ মার্কস, এটা একদম ব্যাগ থেকে নিয়েছি। ধরো, লাইভ স্টেটও থাকলে এটা দেখাই দাও। মুখ দেখাচ্ছি। খাও, সমস্যা নেই। তাহলে যে জারটা দিয়ে উপর থেকে এক কথায় অসাধারণ ছিল। আর একটা ফ্রেশ মাস্ক আমরা ইউজ করলাম এটাকে ফিল্টার করার জন্য। আপনাদেরকে সেন্ট মার্টিনে দেখাছিলাম সার্জিক্যাল মাস্কের দুইটা আপনার ব্যবহার। আপনার কোনো জায়গায় যদি টিস্যু না থাকে, একটা ফ্রেশ মাস্ক থাকলে মাস্কের ব্যবহার, তারপর আগুন কীভাবে ধরাইতে হয় আর ফিল্টার হিসেবে কীভাবে ব্যবহার করতে হয়। আমার মনে হয় এই কথাটা বলার পর তোমাদের আর রস খাওয়ার ও ম্যান। তবে যে জিনিসটা হচ্ছে ডিরেক্টলি কাঁচা রস খাওয়া ঠিক না। আমরা আমাদের ভিডিওর জন্য খাইতেছি। আমরা যে আসলাম চুপি চুপি, আর ডিপটি ভাই জানে না। উনি আস্তে 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 কে না কে। ভাই আপনি কি দেখতেছেন যে মানে কে না কে, মানে বুঝতেছেন না দূর থেকে কুয়াটার ভিতর। রুম চাইছি না আগে। রুম দেখছেন? ও আচ্ছা আচ্ছা। তুলে না উনারে।
উনি এভাবে দাঁড়া লাঠি একটা নিয়ে। আমার থাম্বনেইলের জন্য একটা প্ল্যান ছিল, মানে প্রি প্ল্যান। সেটা হচ্ছে যে লাইক আমি রস চুরি করতেছি, কোনো একজন মুরব্বী আমার দিয়ে দৌড়াইতেছে, কান ধরে উঠে বসা করাইতেছে এরকম। বাট সময় এবং সব কিছু আসলে অ্যাডজাস্ট করা যায় না, চাইলেও সব কিছু হয় না কিছু জিনিস। আর এই যে সূর্যি মামা দেখা যাচ্ছে পূর্ব দিগন্তে। আর আমরা কাজিনরা যখন আসি একসাথে তখন সবাই এইখানে একসাথে বসে সবাইকে মিস করতেছি। ঈশা, ইনা, শাওন, ওয়াসি, সবার নাম এই মুহূর্তে আসতেছে না। সো সবাই আসলে, রিয়াদ ভাই, রাহি ভাই, মামারা সবাই আসলে এখানে আমরা বসি, গল্প টল্প করি। অ্যান্ড এই সিঁড়িতে একবার অনেক ব্যথা পাইছিলাম, এই সিঁড়িটা ভাঙা, নিচের ইয়াটা এটা তো অনেক ভাঙা। আর এই পুকুরটা বিগত 35 বছর না 40 বছরের সেচ দেওয়া হয় নাই। এগুলো অনেক আগের। এখানে সাবান বৃষ্টির সময় ইয়াটা রাখার জন্য। আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য ভাপা পিঠা তৈরি করা হচ্ছে। এই যে প্রায় শেষ, আমি একটু দেরি করে আসলাম আর কি। যে ভাবি তো অনেক সকাল থেকে বানাইতেছেন। এই যে বাবা পিঠা তৈরি হচ্ছে। সো চেয়ার কি অবস্থা জানি না, যাই আয়না দেখি নাই এখন পর্যন্ত। তো আমাদের ভাপা পিঠা রেডি। এই হচ্ছে খেজুরের রস, এটা একটু লালচে, কজ হচ্ছে এটাকে তাপ দেওয়া করার কারণে, কি বলে, জাল দেওয়ার কারণে একটু লালচে হয়েছে। এটা এখন আর কাঁচা নেই। কি রে, ফিটার ভিতরে কাঁচা মরিচ কেন দিছিস তোরা? এই যে একটু করে চুবালাম, এই যে ও বিসমিল্লাহ। অসাধারণ। তোমাদের অনুভূতি তুষার, এটা কি ফার্স্ট টাইম তোমার? আমি এখনো খাই নাই। আমি আগে খাইছি, ছোটগুলা খাইছি, নারকেল ভিতরে থাকে ওগুলা। আমি এরকম খাইছি না, এটা বেশি বড়। ওই যে ইয়াতে পাওয়া যাবে না, জামাল খান মোড় টোরে পাওয়া যাবে না, জামাল খান মোড় বা ইয়াতে সিআরবিতে পাওয়া যায়। বাসায় যেভাবে বানায় ওগুলো হচ্ছে, কিন্তু এই পিওর এই টেস্টটা পাবেন না ওখানে। পানি অর্ধেক, রসের সাথে অর্ধেক পানি থাকে। A few minutes later. ভিতরে আছে নাকি দেখেন। ওয়াও, জোস। এটা কি তুমি রাতে খেয়াল করছিলা? একটু দেখাও তো জয় ভালোভাবে, দেখো। রাতের দিকে আসছিলাম তো। এটা সাপের। আস্তে আস্তে কেন ভিতরে সাপ আছে নাকি? আবার গর্ত আছে বড় একটা। আছে, 100% আছে, দেখতেছি। আছে 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 আছে, ঢুকে গেছে আছে 100% সাপ আছে, আমি দেখছি। লুক দেখছো? এই গাইস, আপনারা দেখতেছেন এই যে আমরা এখন সাপ দেখাচ্ছি আপনাদের, একদম খুব কাছ থেকে সাপ দেখাচ্ছি। মানে ও নড়াচড়া করতেছে না এই কারণে, যেহেতু ও আপনার যে পশম বা যেটাকে ছোলম বলা হয়, এটা পাল্টানোর কারণে তার গাটা খুবই এখন সেন্সিটিভ। ও এখন রেস্ট করতেছে, ও চামড়াটা এখন নরম, ও যে চামড়াটা আছে এটা নরম। আসলে যেখানে যাই হ্যামকে বসার ফিলিংসটা বা মজাটা অসাধারণ সবসময়। তো নানির বাড়িতে আসলাম, নানির বাড়ির কিছু ভিউ আপনাদেরকে এখনও দেখানো দরকার। আসলে যুগের পরিবর্তনে সময় যেতে যেতে ছোটোবেলায় যে একটা ফ্লেভার ছিল বা যে একটা সিনারি ছিল, এখন নানুর বাড়ির ওই এরিয়া বা ওই ইয়াটা নাই, অনেক কিছুই চেঞ্জ। অ্যান্ড যাই হোক, যা দেখাতে পারি আশেপাশে, পুকুরটাতে পানি থাকলে আর ভালো লাগতো। তো কিছু এরিয়াল ভিউ দেখাই, চলুন দেখে আসি। আমি অবেলায় খুঁজে বেড়াই, তবুও দেখা পাই না। আমি অবেলায় খুঁজে বেড়াই, তবুও দেখা পাই না। ফিরে আয় না, ফিরে আয় না, তুই ছাড়া ভালো থাকা যায় না। তোর বায়না সব বায়না, সব ভুলে ফিরে চলে আয় না।
আসলে গোপ্রোর গ্লাসটা আমার কাছে অনেক ভালো, আমি দেখতে পারি চুলগুলো সব বড় বড়গুলো, এগুলো চিটাগাঙে যে কাটতে হবে চুলগুলো। সো গাইস, আপনাদেরকে কিছু ড্রোন শট দেখালাম অ্যান্ড এর ভিতরে ব্লগটা এখন এন্ড করে দিতে হচ্ছে। এই যে জয়দেব সম্পদ, তুষার সবাই আছে, মানে এক একটা ইয়ারকি ফাইজলামি মানে ভালোই করতে পারো। কই আমি ভাই নাম্বার 1 প্লেয়ার, কথা বলতে পারো না কিন্তু নাম্বার 1 আমি প্লেয়ার। ভালো ছেলে। কি অবস্থা, কেমন ছিল আজকে এই ট্রিপটা? গ্রামের শীতকালের ট্রিপ আসলে আমার প্রথম না, তবে এখানের এক্সপিরিয়েন্স ভালো ছিল, কেননা সবাই একসাথে ছিলাম তো এনজয় করছি। কেমন ছিল আমার নানি বাড়ির ফিলিংস? খেজুরের রস সবকিছু মিলে খেজুরের রস, তারপর মানে এই ব্লগটাতে অনেক স্পেশালি অনেক কিছু ছিল, মানে যেহেতু আমরা মহামায়া থেকে শুরু করছি এখানে, তারপর গ্রাম্য পরিবেশ অনেক কিছু মানে দেখা যাবে। দেখা ছিল। হ্যাঁ, এই যে রুফুল ভাই অনেক মানে অনেক পুরনো, সে ছোটবেলা থেকে দেখতেছি। কেমন আছেন? দেখতে দেখতে বস আর কি আমি দেখতে দেখতে আপনাদের হাতেই তো বড় হয়েছি ছোটবেলা থেকে। দোয়া করেন সব সময়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়ানো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাইলে এই যে ডিপটি ভাই গেলাম, আল্লাহ হাফেজ, দোয়া করেন। কষ্ট করলেন আর আরে সমস্যা নেই, সমস্যা নেই। তো গাইস, এইটাই আজকের ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে এই ভিডিওটা। তো এটা আমার নতুন বছরের দ্বিতীয় ব্লগ। আমি মিট আপ ব্লগ করেছিলাম, ওই মিট আপ ব্লগের লিঙ্ক কিন্তু আমার ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। তো এটাই, অ্যান্ড খুব শীঘ্রই কক্সবাজার, সেন্ট মার্টিন হয়তো বা আরো একটা ট্রিপ হতে পারে, তারপরে এর ভিতরে ফেনী একটা ব্লগ হতে পারে, খুব শীঘ্রই হবে। আপনারা অনেক রিকোয়েস্ট করতেছেন। তারপর আপনার সিলেট, সবগুলো জায়গায় আবার যাবো। সো এটাই আবার বলতে চাই, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এখনই শেয়ার করে দেন, একটা লাইক করে দেন, একটা কমেন্ট করে দেন, অ্যান্ড যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন। তো দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।